খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। ভেবেছেন আমি মরে গিয়েছি? দল বদলুদের করা হুঁশিয়ারি মমতার। বুকের পাটা থাকলে বিজেপিতে যাওয়ার চ্যালেঞ্জ। কুণাল ঘোষ ও মদন মিত্রকে বড় সাংগঠনিক দায়িত্ব। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে নতুন রাজনৈতিক বার্তা মমতার। কৌশল বদল নাকি নতুন সমীকরণ, শুরু জোর জল্পনা। সরকারের শনিবার রবিবার নেই, সরকার মানে 24x7। উত্তরকন্যা থেকে প্রশাসনকে করা বার্তা শুভেন্দু অধিকারী। এতদিন চুপ থাকার কারণ জানিয়ে বাজেট নিয়ে বিস্ফোরক মন্তব্য চন্দ্রিমা ভট্টাচার্যের। তীব্র রাজনৈতিক চর্চা শুরু। দল ভাঙনের আশঙ্কার মধ্যেই তৃণমূলে বড় রদবদল। অনুগত দুই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ। 50 বাংলাদেশিকে ফেরত পাঠালো বিজয় থালাপতি সরকার। আন্দোলনের মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের। ক্ষমতার মদে চুর নির্লজ্জরা মন্তব্যে বিতর্ক। খামেনির শেষকৃত্যে যাওয়ার আগে দিল্লি বিমানবন্দরে মুসলিম নেতা আটক। ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোচনা। বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের অংশগ্রহণে সতর্ক ভারত। প্রয়োজনে কড়া পদক্ষেপের ইঙ্গিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় অভিযান। একযোগে 23টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পিস্তল হাতে তৃণমূল ছাত্রনেতার ভাইরাল ছবি ঘিরে রাজনৈতিক তোলপাড়। গ্রেপ্তারির দাবিতে সরব বিজেপি। সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে স্বাস্থ্যসাথীর কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। নতুন বিতর্ক শুরু। ক্লাসরুমে ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিও ভাইরাল, করা ব্যবস্থা নিল স্কুল কর্তৃপক্ষ। জলা বুঝিয়ে কার্যালয়ে কোটি টাকার সম্পত্তির অভিযোগে পলাতক তৃণমূল নেতা শিবদাস। তদন্তের নতুন মোড়। সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে 52,000 কোটি টাকার অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত সরকার। জল সংকট নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলতে বুমেরাং। পাকিস্তানকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। দল বদলুদের বিরুদ্ধে ফের করা হুঁশিয়ারি মমতার। 21শে জুলাই সভা নিয়ে বড় রাজনৈতিক বার্তা। শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়েও তীব্র খোঁচা মমতার। সব ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া আছে মন্তব্যে নতুন বিতর্ক। দেশিকে আবারও ফিরছে উপপ্রধানমন্ত্রীর পদ। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা নিয়ে জোর চর্চা। আলোচনায় দুই হেভিওয়েট নেতার নাম। নওশাদের বিস্ফোরক অভিযোগ। গত 5 বছর বিরোধীদের বলতে দেওয়া হয়নি। রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক। পুলিশি তলবে পেয়ে 180 ডিগ্রি ঘুরলেন হুমায়ুন। উচ্চ শিক্ষামন্ত্রীকে সরাসরি নিশানা। রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা। বড় চাল দিলেন মমতা। ঋতব্রতদের নতুন ভবন দখলের পর কালীঘাটে মমতার পাল্টা পদক্ষেপে জোর রাজনৈতিক চমক। খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ। দুষ্মন্ত নারিয়ালাকে এসএসসি চেয়ারম্যান করা নিয়ে জোর জল্পনা। ভোটে হারা 2 মাস পর মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন মমতা। শুরু নতুন রাজনৈতিক আলোচনা। সবচেয়ে বড় নেমা খারাম ববি হাকিম। তৃণমূল অফিস দখল ইস্যুতে কল্যাণের বিস্ফোরক হুঁশিয়ারি। খেলা হবে। বাংলার বিধায়কদের কড়া বার্তা দিলেন ওম বিড়লা। সমালোচনাকে গুরুত্ব দিন, মানুষের জন্য কাজ করুন। অর্থমন্ত্রী হয়েও ছিলাম শুধু পুতুল। চন্দ্রিমার বিস্ফোরক দাবিতে অস্বস্তিতে মমতা সরকার। তদন্তের দাবি বিজেপির। থানায় হাজিরা দিয়ে হুমায়ুনের বড় মন্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কি বললেন? শুরু জোর রাজনৈতিক বিতর্ক। পালা বদলের 2 মাস পর হার স্বীকার। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে নতুন বার্তা। চন্দ্রিমার বিদায়ের পর ঋতব্রতের বিস্ফোরক মন্তব্য। মেসেজ বাইরে এলে আরো বিব্রত হবেন। বেকারদের জন্য বড় সুখবর। অক্টোবর থেকে শুরু যুব শক্তি প্রকল্প। কারা পাবেন মাসে 3,000 টাকা। শওকত মোল্লাকে ঘিরে ভয়ঙ্কর অভিযোগ। স্কুল ছাত্রী ও গৃহবধূদের নিয়ে বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। রাজ্য সভাপতি পদে ইস্তফার পর ঋতব্রত শিবিরে চন্দ্রিমা। সময়ের সঙ্গে চলতেই হয় নতুন রাজনৈতিক বার্তা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় মোড় এসেছে। প্রথমে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কথা সামনে এলো। কলকাতা হাইকোর্টে তৃণমূলের আইনজীবী জানান যে আসলে মোট 8টি ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে ফ্রিজ রয়েছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় 440 কোটি টাকা লেনদেন হয়েছে বলে আদালতে জানানো হয়। বিষয়টি সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয় যাতে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি থেকে দল প্রয়োজনে আর্থিক লেনদেন করতে পারে। কিন্তু কলকাতা হাইকোর্ট আপাতত সে আবেদন পুরোপুরি মঞ্জুর করেনি। আদালত জানিয়েছে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে স্বাভাবিকভাবে কোনো টাকা তোলা বা লেনদেন করা যাবে না। তবে দলের জরুরি প্রশাসনিক বা সাংগঠনিক প্রয়োজন থাকলে আদালতে নিযুক্ত স্পেশাল অফিসারের অনুমতি নিয়ে নির্দিষ্ট ক্ষেত্রে সীমিত লেনদেন করা যেতে পারে। এছাড়া আদালত সংশ্লিষ্ট ব্যাংকে নির্দেশ দিয়েছে কোনো কারণের ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে। একই সঙ্গে তদন্তকারী সংস্থাকে তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী শুনানিতে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের দাবি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং সত্য সামনে আসা দরকার। অন্যদিকে তৃণমূলের দাবি দলের স্বাভাবিক সাংগঠনিক কাজ ব্যাহত করার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে সবার।
বিধানসভায় বিরোধী দলনেতার বিধায়কের সই জাল করার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিষেক বড় স্বস্তি পেলেন। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষার অর্থাৎ রক্ষা কবচ মেয়াদ আগামী 17 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ফলে এই সময়ের মধ্যে তদন্ত চললেও তাকে মামলায় কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি করা যাবে না। মামলাটি শুরু হয় বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে সহযোগিতার জন্য অভিষেককে একাধিকবার তলব করা হয় এবং তিনি আদালতের নির্দেশ মেনে তদন্ত সহযোগিতা করার আশ্বাস দেন। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, আইনি সুরক্ষা থাকলে তদন্ত পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তদন্ত চালিয়ে যেতে পারে। আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে আপাতত অভিষেক স্বস্তি পেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। পরবর্তী শুনানিতে আদালত তদন্তের অগ্রগতি উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।